হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর রেসিপিটি হলো মিক্স এগ ভেজিটেবল হাক্কা নুডলস রেসিপি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিলাম। ডিম দুটোকে আমি একটু ভেজে নিব। আর আমার হাক্কার নুডলটা সিদ্ধ করে রাখা হয়েছে। আমি জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আসলে সিদ্ধটা আর দেখালাম না, কারণ নুডল সিদ্ধটা দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে একটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি লঙ্কা কুচি দিলাম আর দিলাম হচ্ছে কিছুটা পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপরে আমি ভালো করে একটু সাঁতলে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, কারণ এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে। তারপরে আমি কিছু বিনস দিয়ে দিলাম। আর কাটাগুলো দেখতেই পাচ্ছেন, এরকম সব আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। বিনসটাও কিছুক্ষণ সাঁতলে নিয়ে আমি গাজর দিয়ে দিলাম। গাজরগুলো এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। যদি অসুবিধা হয় গ্রেট করেও নেওয়া যেতে পারে। তারপরে বেশ সব কিছু দিয়ে আমি সাঁতলে নিচ্ছি। কিছুক্ষণ সাঁতলাতে হবে, বেশিক্ষণ না। তারপরে আমি এর মধ্যে বাঁধাকপিও দিয়ে দিলাম। বাঁধাকপিটাও সেই একইভাবে কেটেছি। আর আমি সাঁতলানোর সময় কিন্তু সামান্য পরিমাণ লবণও দিয়ে নিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো কিছুক্ষণ আমি সাঁতলে নিচ্ছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে পুরো যাতে সবজিগুলো সেদ্ধ না হয়ে যায় বা খুব যাতে ভাজা না হয়, তাহলে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না। তারপরে আমি কিছু ক্যাপসিকামও দিলাম। সবজিটা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যে যেরকম সবজি পছন্দ করেন। তবে এই সমস্ত সবজিগুলো দিলে সাধারণত নুডলসের স্বাদটা বেশি আসে। সে যাই হোক, সমস্ত জিনিসগুলো আমার সাঁতলে নেওয়া হয়ে গেল, সবজিগুলো। আর এইভাবে নুডলস রান্না করলে হয় কি, বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাহলে কিন্তু অনায়াসেই এইভাবে সবজি খাওয়ানো যেতে পারে। তো আমার মোটামুটি সাঁতলানোটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সয়া সসও দিতে পারেন। আমি সয়া সসটা এখানে ইউজ করিনি। তারপরে একটু তো লবণ দিয়েছিলাম আগেও, এখনও আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সকল বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ, যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই তারা একটা লাইক দিয়ে দেন, কারণ আপনাদের লাইক পেলে কিন্তু ভিডিও তৈরি করার আলাদাই এনার্জি পেয়ে থাকি। এখন আমি এই সবজির মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা নুডলসগুলো। আর আমি তো আগেই বলেছিলাম যে জলের মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আমি নুডলসগুলোকে সিদ্ধ করেছি। তারপরে সিদ্ধ করে নিয়ে আবার নুডলসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে আমি নুডলসগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন আমি সবজি নুডলসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এখন সমস্ত জিনিসগুলো আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম, নুডলস মশলাটা। আর দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ অরিগানো, তাহলে সেন্টটা খুব ভালো আসে। তো মোটামুটি সব জিনিস দেয়া হয়ে গেল। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি শেষে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে আমি নুডলসটাকে নামিয়ে নিব। ভিনিগারটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তো আমার নুডলস রেডি। এই যে আমি পরিবেশন করে দিয়েছি। আর আমি পরিবেশন করার সময় কিছু শসা কুচি আর হচ্ছে একটু টমেটো সস ছিটিয়ে দিয়েছি। তো আশা করি বন্ধুদের এই মিক্স এগ
ভেজিটেবল হাক্কা নুডলের রেসিপিটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।